আপনার যৌতুকের কারণে তখন বিয়েটা ভেঙে গিয়েছিল। জি। এই যে একটা মেয়ের যখন যৌতুকের কারণে বিয়ে ভেঙে যায় তখন কেমন লাগে? তখন আসলে আমি মূলত উঠতি বয়স। আর উঠতি বয়সে যদি আরো এরকম একটা ধোঁকা খাই, তখন ওই মেয়েটা স্বাভাবিক জীবন কিভাবে চিন্তা করবে? আমি তো স্বাভাবিক কোনো কিছুই পাইনি। মানে ওই বয়সে ছ্যাঁকা খাওয়ার পরে যে যখন যৌতুকের কারণে বিয়ে ভেঙে যায়, সেজন্য কি আপনি এখন পর্যন্ত বিয়ে শাদী আর করেননি? আসলে চিন্তাই করতে পারিনি। তবুও আল্লাহ তাআলার ইচ্ছা, সে যদি মনে করে তাহলে আসবে, কেউ না কেউ আসবে। কথা হচ্ছে দোষ করে একজন, আমরা দোষী করে ১০ জনকে। ১০ জনের দোষ দিয়ে তো আর লাভ নেই। ভালো খারাপ মিলেই তো একটা মানুষ। আমি মনে করি আসবে, কেউ না কেউ আসবে। এখন যদি আমাদের এই ভিডিও দেখে কেউ আপনার লাইফ পার্টনার হতে চায়, সম্ভব কিনা? অবশ্যই সম্ভব, কেন সম্ভব হবে না? কথা হচ্ছে এখানে যে যৌতুক বিষয়টা, মানে আমরা এই জিনিসটা এমন ভাবে নিয়েছি, বিয়ে পর্যন্ত ভেঙে যাচ্ছে। একটা মেয়েকে যখন মা বাবা তুলে দেয়, খুশি হয়ে তো মা বাবা এমনিতেই অনেক কিছু দেয়, সেখানে ছেলেরই বা চেয়ে নেওয়ার কি দরকার? আর ইসলাম তো এটাই বলে যে বিয়ের সম্পূর্ণ খরচ সহ সেটা ছেলে বাড়িদেরই মানে নেওয়ার নিয়ম, আমি যতদূর জানি। কিন্তু আমরা আসলে যুগ বদলাইছে, সবকিছু বদলাইছে, যাই হোক, এটা নিয়ে আর কথা না বলি। কথা হচ্ছে আসলে আসবে, আমাকে যদি নেওয়ার ইচ্ছা থাকে সে পাবে, ব্যবহার পাবে, সম্মান পাবে, কি না পাবে সেটাই হচ্ছে কথা। কিন্তু যৌতুককে ঘিরে যে একটা বিয়ে ভাঙলো, এখানে একটা মেয়ের মনের অবস্থা কিরূপ হতে পারে দেখে নিন। আমার ভিতরে আসলে এখন কোনো ইমোশন, ব্যাপার স্যাপার কোনো কিছুই কাজ করে না। মানে আপনি যৌতুক দিয়ে বিয়ে বসতে চান না, এক কথায়। জি। যৌতুক ছাড়া যদি কেউ আপনার লাইফে আসে তখন আপনি হ্যাঁ। অ্যাকসেপ্ট করবেন। আর আমার বাবা মার ইচ্ছা, সে তার মেয়ের বিয়েতে কি দেবে না দেবে এটা তো তাদেরই দায়িত্ব। আমার কথা হচ্ছে তাদের হাতেই ছেড়ে দিন। এটা বলবো যে তারা কখনো নিরাশ করবে না। আচ্ছা আপু, আরেকটা জিনিস, এই যে আপনি আমাদের গল্পে আসছেন, এটা কি আপনি নিজে ইচ্ছে আসছেন না কেউ আপনাকে? না, আসলে আমি নিজের ইচ্ছাতেই এসেছি। আপনাদের চ্যানেলটা আসলে আমার চোখে পড়লো, আমারও ইচ্ছে জাগলো যে সামনাসামনি আসা দরকার, এরকম ঘটনা প্রকাশ করার দরকার। না জানি কত মা বোনেরা এসব কারণে আসলেই কি বলবো, অসম্মানিত হচ্ছে। এটা তো আমার জন্য অসম্মান। আমি শুধু সতর্কবার্তা কি বলে আপনাদের নিকট প্রকাশ করার জন্যই মূলত আমার এখানে আসা। সতর্ক থাকুন, অন্তত আমার মতো কারো মন ভাঙবে না। সর্বশেষ আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা? দর্শকদের আমি এটাই বলবো যে এরকম ছোট বড় অনেক ঘটনা আমাদের আশেপাশে ঘটতেছে, তার মধ্যে এটা অন্যতম। আমার মনে হয় এটা প্রত্যেকটা মানুষের জীবনের রিলেটেড। আপনারা এটা ছেলেদেরও বলবো, মেয়েদেরও বলবো যে খুব মানে কি বলবো, সতর্কতা অবলম্বন করতে। আর এছাড়া মানে এরকম ঘটনা আর কারোর সাথে যেন না ঘটুক। দর্শক, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেটি আমাদের ইউটিউব কর্তৃপক্ষের। আপনাদের যদি এই আপুটিকে ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তার একটা স্ক্রিনশট মেরে এ নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, পাঠিয়ে দিবেন। আমরাই আপনাদের সাথে যোগাযোগ করব। অযথা কোনো ভাই কল দেবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।